আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে সেখান থেকে বন্ধনা কবিতাটি নিয়ে আলোচনা করব এবং এই কবিতাটি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। আশা করব পুরো ভিডিওটি জুড়ে তোমরা থাকবে। তবে ভিডিওটি শুরু করার আগে সকলকে বলতে চাই যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। তো আজকে আমরা যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে বন্ধনা, লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। তো শুরুতেই যদি ওয়ার্ড মিনিংগুলো জানি, যে বন্ধনা বন্ধনা মানে হচ্ছে স্তুতি বা প্রশংসা করা। মূলত এই কবিতার মাধ্যমে কয়েকজন বা প্রণাম বা প্রশংসা করেছে কবি কয়েকজনের প্রতি বা কয়েকটি বিষয়ের প্রতি। তো শুরুতে যেটা আছে দেখো, দ্বিতীয় প্রণাম করো মায়ো বাপ পায়ে। প্রথমে নাই, প্রথমের যে অংশটা ছিল সেটা এখানে ইনক্লুড নাই। সেটা হচ্ছে প্রথমে কবি সৃষ্টিকর্তার প্রতি প্রণাম করছে বা সৃষ্টিকর্তাকে স্মরণ করেছে। তারপরে হচ্ছে দ্বিতীয়তে আসছে, দ্বিতীয় হচ্ছে কবি মা বাবাকে প্রণাম করছে, যে মা বাবার পায়ে প্রণাম করছে বা সম্মান জানাচ্ছে। জান দয়া হন্তে, জান মানে যাদের, দয়া মানে দয়া তো বুঝো, হন্তে মানে হাতে, জন্ম হইল, হইল মানে হলো বসুধায়, অর্থাৎ তাদের দয়ার মাধ্যমেই, অর্থাৎ তাদের মাধ্যমেই তারাই কিন্তু আমাদের এই পৃথিবীতে জন্ম দিয়েছে, তারাই আমাদের জন্মদাতা। ঠিক আছে। তো কবি দ্বিতীয় এই প্রণাম করছে মা বাবাকে, যারা কিন্তু আমাদের এই পৃথিবীতে বা বসুধায় জন্ম দিয়েছে। তারপর কবি বলতেছে যে পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিতে, মায়ের কথা বলছে, যে আমাদের যে জন্ম দাত্রী মা, সে কিন্তু পিঁপড়ার ভয়ে আমাদের মাটিতে রাখেনি, হ্যাঁ, সবসময় কোলে রেখেছে যখন আমরা ছোট ছিলাম। কোল দিয়া বক দিয়া জগতে বিধিত, বিধিত মানে হচ্ছে এই কোল বা বকে রেখে জগৎটাকে সে চিনাইছে আমাদের, হ্যাঁ। তারপরে বলতেছে অশক্য আসিল মই দুর্বল সাওয়াল, অশক্য মানে অশক্ত মানে নরম বা দুর্বল, আসিলময় মানে আসিলাম আমি, মই মানে আমি, দুর্বল মানে তো বোঝই, সাবাল মানে সন্তান বা ছেলে বা শিশু। অর্থাৎ এই যে কবি, কবি কিন্তু তখন অনেক দুর্বল ছিল। আমরা যখন ছোট থাকি তখন অনেক দুর্বল থাকি, হ্যাঁ। তান দয়া হন্তে হইল এই বড় ধর বিশাল, ধর মানে দেহ, বিশাল মানে বড়। তান দয়া মানে তাদের দয়া, তার মানে তাদের, কাদের, মা, তার মানে তার, তার মানে কার, মায়ার, মায়ের বা বাবার, মা বাবার, তার মানে তাদের, দয়া হন্তে মানে দয়ার থেকে, হইল মানে হচ্ছে হলো, এ ধর বিশাল মানে আমাদের এই দেহটা বিশাল হইল, কাদের দয়া, আমাদের মা বাবার দয়া। না খাই খাওয়া এ পিতা না পড়ি পড়াইয়া, অর্থাৎ আমাদের যে পিতা, তারপরে পিতার কথা বলছে যে আমাদের পিতা নিজে কিন্তু না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজে কিন্তু না পরে আমাদের পড়াইছেন। ঠিক আছে, কোনো কিছু একটা ভালো পোশাক বা যাই বলো সেটা কিন্তু নিজের জন্য কিনে নিয়ে আমাদের জন্য কিনেছেন। তারপরে কত দুঃখে একে একে বছর গুঞ্জাও, গুঞ্জাও মানে অতিবাহিত করা, গুঞ্জা মানে কি, অতিবাহিত করা। তাহলে কত দুঃখে কষ্টে আমাদের মাতা পিতা তাদের জীবনগুলো অতিবাহিত করেছে আমাদের জন্য শুধু। ঠিক আছে। পিতাক নেহায় জীবন জিও জৈবন কনে বা সুদীব তান ধারক কাহন, কাহন মানে টাকা, ধারক, ধারক মানে হচ্ছে ঋণ। তাই পিতাক নেহায় জিও জৈবন, অর্থাৎ পিতা আমাদের জন্য তার জীবন জৈবন কিন্তু ত্যাগ করেছে, হ্যাঁ। কনে বা সুদীব, আমরা কিভাবে সেই ঋণ শোধ করব, সেই ঋণের টাকা, তার মানে তার, এই ধারক কাহন মানে ঋণের টাকা, কিভাবে তার এই ঋণের টাকা সুদাবো, কখনো পারবো, পারবো না। তারপরে ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বারো, তারপরে ওস্তাদের কথা বলছে, মানে আমাদের শিক্ষকদের কথা কবি বলছে। তারপরে কবি বলছে যে ওস্তাদকে প্রণাম করতে, অর্থাৎ আমাদের শিক্ষকদের প্রণাম করতে। কার থেকে বেশি, এই যে পিতার পরে কিন্তু শিক্ষকের স্থান। কবি বলেছেন শিক্ষক পিতার চেয়েও বড়, কারণ তিনি শিক্ষাদানের মাধ্যমে আমাদের দ্বিতীয় জন্ম দিয়েছেন, জ্ঞান অর্জনে মানুষের প্রকৃত বিকাশ ঘটায়। তারপরে আখ্যা মানে আমি বা আমার, পুরাবাসী আসো যত পৌরজন, ইষ্টমিষ্ট আদি যত সভা সদগণ, তান সভাল পদে মোর বহুল ভক্তি, সপটে প্রণাম মনোর মোহর
মনোরথ প্রতি। অর্থাৎ এই যে পৃথিবীতে যত পৌরজন আছে, জ্ঞানী বা পৌরজন মানে বয়স্ক মানুষ আছে, যত ইষ্ট মিষ্ট মানে হচ্ছে আত্মীয় স্বজন আছে, আদি যত সভাসদগণ সকলকেই, কবি সকলকেই বলেছেন, কি বলেছেন, তান সবান পদে, সবান মানে সকলের, তান মানে তাদের, তাদের সকলের পদে মানে পায়, মোহার বহুল ভক্তি মানে কবির বহুল ভক্তি, সপটে প্রণাম মোহর মনোরথ করতে, তার মনের গভীর থেকে, অন্তঃস্থল থেকে সপটে মানে সবাইকে প্রণাম জানায় সে। অর্থাৎ তিনি বলেন এই সকল ব্যক্তিদের প্রতি তার ভক্তি অপরিসীম, তিনি তাদের সম্মানের জন্য নিজের মনোবাসনা ও সমস্ত ইচ্ছা তাদের পদতলে উৎসর্গ করেছেন, এটি তার বিনয়ের প্রকাশ। মোহাম্মদ সগীর হীন বহু পাশ ভার, সভানক পদে দোয়া মাগভার কর। অর্থাৎ এই মোহাম্মদ সগীর যে কবি, তিনি সকলের কাছে, তিনি নিজেকে পাপী বলেছেন এবং সকলের কাছে বারবার দোয়া চেয়েছেন, ঠিক আছে। শেষে কবি নিজেকে দুর্বল ও পাপের ভার স্বীকার করেছেন। এটা হচ্ছে লাইনের ব্যাখ্যা। তিনি সবার প্রতি প্রণাম নিবেদন করে দোয়া প্রার্থনা করেছেন যাতে তার পাপ মুক্তি ঘটে এবং তিনি জীবনের সঠিক পথ অবলম্বন করতে পারেন। তো এই ছিল তোমার হচ্ছে বন্দনা কবিতাটা। তো আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। কবিতার মাধ্যমে তিনি সকলের প্রতি ভক্তি, তার যে ভক্তি, গুরুজনের প্রতি যে সম্মান, সেই বিষয়গুলা স্পষ্টভাবে প্রকাশ করেছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তবে শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।